ঢাকার রাস্তায় হতে যাচ্ছে ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বড় গণজমায়েত। ইতিহাসের সাক্ষী হতে সারা দেশ থেকে একদিন আগেই ঢাকায় পৌঁছাতে শুরু করেছে প্রতিবাদী জনতা। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এর ব্যানারে আয়োজিত এই কর্মসূচি বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। এতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াবেন বলে জানিয়েছেন আয়োজকরা। তবে মানতে হবে 5টি গুরুত্বপূর্ণ নির্দেশনা। এদিন টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে, তবে পরীক্ষার্থীদের জন্য সব রাস্তা উন্মুক্ত থাকবে এবং তাদের পর্যাপ্ত সময় নিয়ে বাসা থেকে বের হতে পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে বলা হয়েছে। প্রত্যেকে ব্যক্তিগত প্রয়োজনীয় সামগ্রী যেমন পানি, ছাতা, মাস্ক সঙ্গে রাখতে হবে। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে হবে। শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে। রাজনৈতিক প্রতীকবিহীন সৃজনশীল ব্যানার ও প্লেকার্ড ব্যবহার করতে বলা হয়েছে। কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা বহনের মাধ্যমে সংহতি প্রকাশে অংশ নিতে অনুরোধ জানানো হয়েছে। এই কর্মসূচিকে কেন্দ্র করে আয়োজক সংগঠনের ফেসবুক পেজে দেশি বিদেশি বিশিষ্টজনদের ভিডিও বার্তা প্রকাশ করা হয়েছে। দেশবরেণ্য ইসলামিক বক্তা শায়েখ আহমদুল্লাহ, মিজানুর রহমান আজহারি এবং ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদও তাদের ব্যক্তিগত ফেসবুক পেজে এই কর্মসূচির প্রচারণা চালিয়েছেন। এছাড়াও বিশিষ্টজনরাও প্রচারণায় অংশ নিয়েছেন। এক ভিডিও বার্তায় আজহারি জানান উপস্থিত থাকবেন তিনিও। এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকবো এবং আপনারাও। আয়োজকরা বলছেন বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সব রাজনৈতিক দল ও অরাজনৈতিক শ্রেণী পেশার মানুষ একত্র হয়ে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিতে যাচ্ছে। এটি নিপীড়িত জাতির পাশে দাঁড়ানোর এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে থাকবে। মোর্শেদ আলম, সময়ের আলো।